ক্রিকেটার নাসুম আহমেদ ও তার বাবাকে নিয়ে কিছু বলবো। আজকে কয়েকটি জাতীয় টেলিভিশনের নিউজে দেখলাম বিগত 4 বছর যাবৎ নাসুম আহমেদের সাথে তার বাবার কোনো সম্পর্ক নেই। নাসুম আহমেদের বাবা সিকিউরিটি গার্ডে চাকরি করে 8,000 টাকা বেতনে তার নিজের জীবনটা চালাচ্ছে। অথচ নাসুম আহমেদকে ক্রিকেটার বানানোর জন্য তার বাবা রিক্সা চালিয়েছে, রাজমিস্ত্রি কাম করেছে। যখন নাসুম আহমেদ প্রতিষ্ঠিত হয়ে গেল, বিয়ে করলো, তখন তার বাবাকে সে ভুলে গেল। নাসুম আহমেদ যেহেতু জাতীয় দলের ক্রিকেটার, জাতীয় দলের প্রত্যেক খেলোয়াড়ই আমাদের জন্য আইকন, আমরা তাদেরকে অনুসরণ করি। নাসুম আহমেদ নিজের সুখের জন্য তার পিতাকে ভুলে গেছে, অথচ সে ভুলে গেছে তার শৈশব, যেখানে তাকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তার পিতাই তাকে সহযোগিতা করেছে। নাসুম আহমেদ আজকে জাতীয় দলে খেলার সুবাদে হিউজ পরিমাণ স্যালারি পায়, সে খুবই আলিশান জীবনযাপন লিড করতেছে, এটা আমরা সবাই জানি। কিন্তু তার পিতা আজকে রাজমিস্ত্রি কাজ করে জীবনযাপন করতেছে। নাসুম আহমেদকে আমি বলতে চাই, আপনি আপনার পিতার সাথে যে কাজটা করলেন, ভেবে দেখেছেন একদিন আপনার সন্তানেরাও আপনার সাথে সেম কাজটি করবে? ইট মারলে পাটকেল খেতে হয়, এটাই স্বাভাবিক। আপনার কাছে অনুরোধ করব, আপনি আপনার পিতার কাছে ফিরে যান, আপনার পিতাকে আপনার কাছে নিয়ে আসুন, তার সেবা যত্ন করুন। প্রত্যেক সন্তানকেই বলছি, কখনোই বাবা মাকে কষ্ট দিয়ে নিজেরা সুখী হতে পারবেন না। অর্থ থাকতে পারবে, কিন্তু সুখ জিনিসটা কি আপনি বুঝতে পারবেন না। আজকে নাসুম আহমেদ, আপনার মাথা কোথায় হেড হয়ে গেল? নাসুম আহমেদ, আজকে আপনার মাথাটা কোথায় নিচু হয়ে গেছে? সারা বাংলাদেশ জানে আপনি আপনার বাবার সাথে কি কাজটা না করতেছেন, জঘন্যতম কাজ। এখনো সুযোগ আছে, আর বেশি ছড়াছড়ি করার আগে আপনি আপনার পিতাকে আপনার কাছে নিয়ে আসুন। আপনিও সুখে থাকবেন, আপনার পিতাও সুখে থাকবে, আপনার সন্তানের দ্বারা আপনিও সুখে থাকবেন। আর জাতীয় দলের কোনো খেলোয়াড়ের কাছ থেকে এরকম আশা করি না, ওভারঅল কোনো সন্তানের কাছ থেকেই পিতামাতার কষ্ট কেউ আশা করে না।